আনএক্সপেক্টেড একটা বিয়ের গল্প নিয়ে হাজির হলাম আজকের ব্লগে। আজ অব্দি আমার চোখে দেখা সবথেকে এনজয়েবল বিয়ের মধ্যে এইটা একটা। কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়াই আমি কার বিয়েতে গিয়ে এত মজা করেছি আর কি কি করেছি সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা গায়ে হলুদের। গায়ে হলুদ যেহেতু 21 তারিখে ছিল, এর আগেই আমাকে আমার আউটফিট দিয়ে যাওয়া হয়। তো সেদিন দুপুরে খুব তাড়াতাড়ি আমি আমার আউটফিট পরে রেডি হয়ে নিই। আমার সাথে আমার ফ্যামিলির সবাই ছিল, আর এই দেখেন সাফওয়ান কি দুষ্টামি করছে। বাসা থেকে বেরিয়েই আমার মোস্ট একটা ফেভারিট প্লেসে চলে যাই গায়ে হলুদের জন্য কেক নিতে। কোনটা নেবো সিলেক্ট করতে পারছিলাম না, পরে রেড ভেলভেটটাই নেই। অ্যারেঞ্জমেন্ট যেহেতু দুপুরে ছিল, আমরা দুপুরের দিকেই যাই, বাট আনফর্চুনেটলি গিয়ে দেখি মেয়ের বাড়ির গেস্ট অলরেডি চলে এসেছে, তাই তাদের বরণ করা আর দেখতে পারিনি। এদিকে হলুদের প্রিপারেশন চলছে, গায়ে হলুদ এখনো স্টার্ট হয়নি। 1 সেকেন্ড, এই বাড়িটার নাম কুইন কেন জানেন? কারণ এটা একটা রানীর বাড়ি। এই যে এত আয়োজন দেখছেন, সবকিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো, এত প্রিপারেশন সবকিছুই তিনি নিজের হাতে করেছেন। এর জন্যই তিনি রানী এবং তার নামও কুইন। তার গল্প পরে করছি, গিয়েই দেখে মেহমানদের নিয়ে যাচ্ছে নিচে খাওয়ানোর জন্য। ফার্স্টে তাদেরকে স্ন্যাক্স আইটেম পিঠা, সন্দেশ আর শরবত দেওয়া হয়। এরপরে বিরিয়ানি, রোস্ট, ডিম, সালাদ। মেহমানদের বরণ করা থেকে শুরু করে আপ্যায়ন সবকিছু কুইন আপি নিজে দাঁড়িয়ে থেকে করেছে। আমরা তাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু কতটুকু করতে পেরেছি জানি না। এদিকে হলুদের আয়োজন তখনও অবধি চলছে, আর আমি একটু উপরে চলে যাই ডালাগুলো দেখতে, অর্থাৎ মেয়ে বাড়ির পক্ষ থেকে যে তথ্যগুলো এসেছে সেগুলো দেখতে, যেহেতু আমি বরণ দেখতে পারিনি। এই যে এখানে ছেলের রিসেপশন ড্রেস, ওয়েডিং ড্রেস, মাছ, পিঠা, ফ্রুটস, মিষ্টি, কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি নানান জিনিস ডালায় সাজিয়ে নিয়ে এসেছিল। 2টা ডালায় 2টা মাছ ছিল, একটা বর আর একটা বউ। এদিকে আমি বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ, কুইন আপি নিজের হাতে এত সুন্দর করে বাসাটাকে গুছিয়েছে। বাড়ির ভেতরে ও বাইরে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, তাও সম্পূর্ণ একা হাতে। তার প্রশংসা আসলে না করলেই নয়। এদিকে দেখেন সাফওয়ান হাই দিচ্ছে। দোতলার ভিডিও করতে করতে আমি আরো একটা বিশাল বড় জিনিস মিস করে ফেলেছি। সেটা হলো সকলে মিলে বরের মাথার উপরে ওড়না দিয়ে তাকে হলুদের জন্য নিচে নামিয়েছে, আর আমি এই জিনিসটাই মিস করে ফেলেছি। এদিকে গায়ে হলুদ প্রায় শুরু হয়ে গিয়েছে। ফার্স্টেই কোনে পক্ষের গেস্টরা গায়ে হলুদ দিয়েছে, কারণ তারা সাতক্ষীরা থেকে এসেছে, তাদের আবার ব্যাক করতে হবে। হলুদের এত সুন্দর ডেকোরেশনের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এই সুন্দর দোলনাটা। এখানে সব টোনাটনিরা বসে দোল খাচ্ছিল। মাঝখান থেকে তাদের সরিয়ে আমিও একটু দোল খেয়ে নিলাম। আর এই যে হলুদের সব থেকে বিউটিফুল অ্যান্ড ইমোশনাল একটা মোমেন্ট। আমি সব ভিডিওগুলো কেটে কেটে দিয়েছি, বাট এই ভিডিওটা একদমই কাটেনি। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো বলাই হয়নি বর আমার কি হয়। বরের মা অর্থাৎ কুইন আপি আমার বাবার সম্পর্কে ফুপি হয়, সেই সুবাদে বর আমার চাচা হয়। এর মধ্যে আরো সম্পর্ক আছে, অত গভীরে নাই যাই। আসলে রক্তের সম্পর্কের চেয়ে আমার মনে হয় মনের সম্পর্কটাই বেশি আসল। তার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক একটু দূরের হলেও তিনি আমাদের অনেক কাছের মানুষের থেকেও আপন। আমরা যেমন তাকে ভালোবাসি, তিনিও আমাদেরকে এতটাই ভালোবাসা দিয়েছেন, মনে হয় আমরা তার পরিবারের থেকেও অনেক বেশি আপন। আর তার গল্প আমি ছোটবেলা থেকে শুনে এসেছি আমার মার কাছে। তিনি একজন সাকসেসফুল ওমেন, চাকরি, সংসার, সন্তান সবকিছু তিনি একা হাতে সামলিয়েছেন, আর সারা জীবন A to Z দায়িত্ব কর্তব্য পালন করে গেছেন। আর আজকে তিনি সাকসেস, তার মেয়ে ডক্টর আর ছেলে ইঞ্জিনিয়ার। এর জন্যই হয়তোবা তার নাম কুইন। আর তার ভালো মনটার কথা নাই বলি, তিনি অনেক ভালো আর বড় মনের একজন অধিকারী। কেউ মনে করবেন না যে আমি তার বাড়িতে গিয়ে ভিডিও করছি বলে তার গুণগান গাচ্ছি। আমি তাকে অনেক আগে থেকে চিনি এবং আমার খুব পছন্দের একজন মানুষ তিনি। আমার পছন্দের একটা বিশেষ কারণ হলো সে অনেক দিক থেকে পারফেক্ট। মানুষ যদিও সম্পূর্ণ পারফেক্ট হতে পারে না, তারপরেও তার পারফেক্টনেসের কোনো সীমা আমি খুঁজে পাই না। আমার অনেক বড় সৌভাগ্য যে আমি আমার এত পছন্দের একজন মানুষকে নিয়ে ভিডিও করার সুযোগ পাচ্ছি। আমার লাইফে খুব কমই কয়েকজন পছন্দের মানুষ আছে, তার মধ্যে কুইন আপি একজন। তো যাই হোক, এই যে আমি তাদের ফ্যামিলির কিছু কিউট কিউট পিকচার আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, এবার আসল কথায় আসি। আমার কাছে কোনো হলুদের অলওয়েজ ফেভারিট পার্ট হলো ফুচকা। একটা মজার বিষয় হলো এই ফুচকাওয়ালা এই নিয়ে আমার 2টা ভ্লগ ভিডিওর ভেতরে ছিল। ফুচকা বোধহয় সব থেকে বেশি আমাদের সাফওয়ানই খেয়েছে, তার রিয়াকশনটা একবার শুনুন। বাবা অন্তত 5-6 প্লেট খাইছি। তুমি এত ফুচকা খাইছো কেন? সমস্যা কি? কেন এটা লিমিট করে, এক একজন এক এক প্লেটের বেশি খেতে পারবে। ফ্রি পাইছি, ইচ্ছা মতো খাবো। আবার যাচ্ছি, আল্লাহ হাফেজ। তার ফুচকা ভীষণ পছন্দ। এদিকে বরের মা আর শাশুড়ি মিলে কেক কাটছে। কেকটা কিন্তু অনেক মজা ছিল, আমি একটু ফাঁকে ভিডিও করেছি। এদিকে সব বেআইনরা মিলে ছবি তুলছে, ভিডিও করছে। এই যে এদিকে তার সব বোনেরা একসাথে হচ্ছে ছবি তুলবে বলে। এরপর আমি আর সাফওয়ান টুপটুপ করে স্টেজে উঠে পড়ি বরকে হলুদ দেওয়ার জন্য আর মিষ্টি খাওয়ানোর জন্য। বাই দ্য ওয়ে, আমাদের নতুন জামাই কিন্তু অস্ট্রেলিয়ায় থাকে, বিয়ের পর আবারও সেখানে চলে যাবে। এদিকে তার বোন আর দুলাভাই তার সাথে দুষ্টামি করে কাঁচামরিচ খাইয়ে দিচ্ছে। এরপর একে একে সব এক কালারের পাঞ্জাবিওয়ালারা আর শাড়িওয়ালারা ছবি তুললো, যেহেতু সবাই এক কালারের ছিল। আর এইদিকে তার বড় ভাই বড় ভাবি গায়ে হলুদ দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে।
মিষ্টি না কেক। আর আমি আবার যখন একটু কেক হাতে পাই ভিডিও করি। এদিকে দেখেন নায়ক নায়িকা ছবি তুলছে। আর একটা মজার বিষয়, জামাই উঠতে না উঠতেই তার টেবিল থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এদিকে ফিরেই দেখি আবির মাখামাখি স্টার্ট হয়ে গিয়েছে। আর এই দেখেন বরকে কিভাবে নীল রং দিয়ে মাখাচ্ছে, পুরাই ভূত। এরপর যা হয় স্বাভাবিক, রং নিয়ে দৌড়াদৌড়ি মাখামাখি, সবাই সবাইকে রং দিয়ে দিচ্ছিল। আর এর মাঝখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি ভিডিও করতে করতে আমার গালে একটুও রং লাগেনি, তাও বেঁচে গেছি। এখানে দেখেন রং নিয়ে একটা ভিডিও করছিল, হয়নি, আবার নিয়ে 1 2 3 বলে আবার মারলো। ভিডিও ম্যান ক্যামেরা নিয়ে ভিডিও করছিল। এর মাঝেই একটা ছোট্ট বেবিকে দিয়ে যায় তার কোলে ভিডিও করার জন্য। ছবি আর ভিডিও করা শেষে চলে আসে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আর সেটা হচ্ছে গোসল। এখানে এক শাড়ি পরা তার কিছু রিলেটিভস কলসিতে করে তার মাথায় পানি দিচ্ছিল। যেহেতু ভিডিও করছিল তাই এক একবার এক এক রকম ভাবে মাথায় পানি দিচ্ছিল। তো যাই হোক, হলুদের পর্ব এখানেই শেষ। উপরে বসে আমরা সকলে মিলে আড্ডা মারছিলাম। আর এদিকে সাফন যেখানেই বেবি দেখবে তার কোলে নিতে হবে। এদিকে আমি চাচুর হাতে চাচির নাম লিখে দিচ্ছিলাম। চাচির নাম সূচনা। যাওয়ার আগে আপি আমাদেরকে মেয়ের বাড়ি থেকে যে গিফটগুলো এসেছে সেগুলো খুলে খুলে দেখাচ্ছিল। এগুলো হচ্ছে মামি চাচিদের জন্য শাড়ি, কফি মগ, লাগেজের মধ্যে আরো অনেক গিফট ছিল। সেগুলো খুলে দেখানো পসিবল ছিল না, কারণ তখন অনেকটা রাত হয়ে গিয়েছে। তারপরেও আপি শুধুমাত্র আমার ভিডিও করার জন্য অনেক কিছু খুলে খুলে দেখিয়েছে। থ্যাঙ্কস টু কুইন আপি। ফুল বিয়েতে আমাকে ভিডিও করার জন্য অনেক হেল্প করেছে আর অনেক ইন্সপায়ার করেছে। এই তো আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। ফার্স্টেই আনএক্সপেক্টেড বিয়ে বলার কারণ হলো, এই বিয়ে সম্পর্কে আমরা অনেক আগে থেকে কিছুই জানতাম না বা তেমন কোনো প্রিপারেশনও ছিল না আমাদের। তাও হুট করে এসে আমরা অনেক মজা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এটা কিন্তু শুধুমাত্র গায়ে হলুদের ভিডিও, বিয়ের আরো 3টা ভিডিও বাকি আছে। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।